বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে অনেকের মনে আছে 2016 সালে এই 1 জুলাই হুলি 18 জন হামলার ঘটনাগুলো অনেকে হয়তো ভুলে গেছে, কিন্তু অনেকেই এই মনে রাখছে যে হুলি 18 জন হামলা কিভাবে হয়েছিল। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে হুলি 18 জন হামলা এটা জঙ্গি সম্পৃক্ত ছিল না, এটা একটা ছিল হলো গল্প। এই গল্পগুলো কিভাবে তৈরি করা হয় আপনি যদি দেখেন যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI এবং কানাডা গোয়েন্দা সংস্থা MI26 বা আপের আমেরিকার গোয়েন্দা CI, আপের ভারতের গোয়েন্দা সংস্থা ROA বা আপনার ইসরায়েল গোয়েন্দা সংস্থা আপনার, তাহলে দেখেন যে এক একটা গোয়েন্দা সংস্থায় এক একটা থিওরি তৈরি করে। আপনি যদি দেখেন যে আমেরিকা গোয়েন্দা সংস্থায় 2008 সালে যে তখনকার আপনার পরিচালক অ্যামার্সো, সিআইয়ের গোয়েন্দা সংস্থা, এই অ্যামার্সো তার একটা গল্প লিখছিল যে কিভাবে মুসলিমদের জঙ্গি বানানো হয়। শুধু আপনার 2004 সালে না, যেটা আফগানিস্তান এবং এই যে আমেরিকার মধ্যে যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধকে কিভাবে বৈধতা দিবে তখন হলে এই জঙ্গি তৈরি করা হয়, ISIS তৈরি করা হয়। আপনি যদি দেখেন যে সিরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট বাশার এই মোহাম্মদ সাবা, এই সাবা এক সময় IS-এর কথা বললেও এখনকার আমেরিকা তার সাথে সম্পর্ক তৈরি করতেছে। তাহলে যদি উনি IS-এর সঙ্গী বা জঙ্গি সংস্থাই হয়, তাহলে এখন কেন আপনার ইউরোপ বা আমেরিকা আপনার তাদের সাথে সম্পর্ক তৈরি করতেছে? এখানে একটা প্রশ্ন আসে না? আমরা কেন বলছি হোলি 18 জন হামলা একটা সাজানো ছিল? কেন সাজানো ছিল? আপনি যদি দেখেন যে 2006 সালে 16 সালে আপনার বনানী থানার একজন ওসি আছে, ওসি সালাউদ্দিন আপনার অন্যকে কেমন হয়তো জানে না, কিন্তু ওসি সালাউদ্দিন একজন সৎ লোক ছিল এবং সৎ অফিসার ছিল। ওসি সালাউদ্দিন আপনার শেখ সেলিম সাহেবের কথাও শুনতো না, কারণ শেখ সেলিম আপনার দেখেন বনানী, গুলশান বা বাড়িধারা, আপনার যেভাবে শেখ সেলিম সাহেব লুটপাট করছে বা অপরাধ করছে সেটা বৈধতা দিতে আপনার ওসি দিত না। এখানে শেখ সেলিমের সাথে ওসি সালাউদ্দিনের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল। দ্বিতীয় দ্বন্দ্ব কী ছিল? আপনি যদি দেখেন যে শেখ সেলিমের যে রক্ষিতা ডক্টর শেরিন এম হক, এই ডক্টর শেরিন এম হক কে ছিল? ডক্টর শেরিন এম হক ছিল যে আপনার এই যে ময়মনসিংহের যে MP আপনার মুহিত শান্ত, আওয়ামী লীগের MP শান্ত, যে ওনার বাবার নাম